আমি ঘরে বসে কত আল্লাহর নাম নিব? আমি না ৫ ওয়াক্ত নামাজ পড়ি, যখন রোজা আসে রোজা রাখি, কোরআন শরীফ খতম দেই, তারপরে যদি আমি ঘরে বসে যদি আল্লাহ আল্লাহই করি, আমি তো একসময় বিরক্ত হয়ে যাবো আল্লাহর উপরে। জি, আপনি আল্লাহকে ডাকতে ডাকতে ক্লান্ত হয়ে যাবেন, বোরিং ফিল করবেন। কত আল্লাহকে ডাকা যায়। হ্যাঁ, আপনার ডাকের প্রয়োজন নেই আল্লাহ তাআলার। সূরা ফাতিরের ১৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছে, হে মানুষ, তোমরাই আল্লাহর মুখাপেক্ষী, আর আল্লাহ মুখাপেক্ষী, সর্বপ্রশংসিত। আল্লাহ তাআলার কোনো মানুষের প্রশংসার মুখাপেক্ষী নয়। আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করছে, এজন্য মানুষ আল্লাহ তাআলার প্রশংসা করতে হবে, সেটাও আল্লাহ তাআলা চান না। আল্লাহ তাআলা সবসময় সর্বদা সপ্রশংসিত। আল্লাহ তাআলার অসংখ্য ফেরেশতা আছে, সে ফেরেশতা সব সময় আল্লাহ তাআলার প্রশংসা করে। পুরো পৃথিবীর মানুষ যদি আল্লাহ তাআলার প্রশংসা না করে, তাতেও কিছু যায় আসে না আল্লাহ তাআলার। আল্লাহ তাআলা এক মহান সত্তা, তার প্রশংসা করার জন্য অসংখ্য তার মাখলুক আছে। সূরা ইখলাসে বলা হয়েছে, আল্লাহ তাআলা অমুখাপেক্ষী, সবাই তার মুখাপেক্ষী। আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী নয়। কেউ আল্লাহ তাআলার ইবাদত করুক বা না করুক, তাতে আল্লাহ তাআলার কিছু আসা যায় না। আল্লাহ তাআলার মুখাপেক্ষী সবাই। আরো বলা হয়েছে সূরা জুমারের ৭ নম্বর আয়াতে, তোমরা কুফরি করলে আল্লাহ তোমাদের প্রতি অমুখাপেক্ষী। মানে আল্লাহ তোমরা যদি কুফরি করো, যারা মানুষ কুফরি করে, আল্লাহ তাদের প্রতি অমুখাপেক্ষী। অর্থাৎ ওভারঅল আল্লাহ তাআলা পুরো মানব জাতির উপর মুখাপেক্ষী নয়, বরং পুরো মানব জাতি আল্লাহ তাআলার মুখাপেক্ষী। সো আপনারা আল্লাহ তাআলার প্রশংসা করেন আর না করেন, সবসময় যত বোরিং ফিল করেন, তাতে কিছু আসা যায় না। ক্ষতি আপনারই হবে, আর কোনো কিছুতে লাভ হলে আপনারই হবে।